বাহ, দুর্দান্ত দুর্দান্ত। অবশ্যই এটা রিভার নয়, এটা ব্যাকওয়াটারের ওই ভেমিনাথ কয়েল ওইটাই। দক্ষিণ পশ্চিম কেরালাতে চালু হয়ে গেল ব্যাকওয়াটারের ওপর দিয়ে এক নতুন ট্রেন রুট। আজকে আমি জার্নি করব ব্যাকওয়াটারের ওপর দিয়ে চালু হওয়া এই নতুন ট্রেন রুটেই, এবং এই জার্নির মাধ্যমে আমি পৌঁছে যাব কেরালার বর্ডার পেরিয়ে তামিলনাড়ু রাজ্যে। দক্ষিণ কেরালার এক গোলাপি বিকেলে আমি পৌঁছে যাব অন্ধকারের মধ্যে থাকা থলঘাট পাস। সেই থলঘাট পাস অতিক্রম করে পৌঁছে যাব এক নতুন রাজ্য যার নাম তামিলনাড়ু। সেই অভিজ্ঞতাও থাকবে আমাদের এই ভিডিওতে। এখানে একটা পাহাড়ের মতো অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এটা অন্ধকার দেখানো যাচ্ছে না। আরেকটি ব্যাকওয়াটারের পাশ দিয়ে চলে যাচ্ছি অটো করে, আরেকটি স্টেশন এই দিক দিয়ে দেখা যাচ্ছে। স্টেশন চলে এলাম, দিস ইজ দ্য স্টেশন। 1 hour 30 rupees। চলে এলাম এলএপি স্টেশন। এটা ওয়েটিং হল, পেইড ওয়েটিং হল। এখানেই বসি। It's 1 hour for 2 persons. 1 hour 1 person 30 rupees. Okay, okay. 2 persons. Huh? While you leaving that time. Oh, when I will be leaving, check out time. Okay, okay. হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 2264 আলাফুজা চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। এটা করে কোয়েম্বাটুর জাংশন যাব, স্লিপার ক্লাস। ও, ভেতরটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। কারণ এখান থেকেই ছাড়বে, আলাফুজা থেকে চেন্নাই সেন্ট্রাল যাবে। ঠিক এখন এরকম বাইরে ঠিক এরকম রোদ, আর আমরা এখন বসে আছি 1264 এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে। আলাফুজা স্টেশন থেকে এটা ছাড়বে, এবং আমি যা বোর্ড করেছি আলাফুজা থেকে চড়েছি, এবং আমি নামবো কোয়েম্বাটুর জাংশন। কোয়েম্বাটুরের পর্যন্ত এখান থেকে কোয়েম্বাটুর ডিস্টেন্স হচ্ছে 262 কিলোমিটার। এবং এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেলা 3:20 ছেড়ে যাবে, এবং 9:35 গিয়ে ওখানে পৌঁছবে। অর্থাৎ 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা 10-15 মিনিট টাইম লাগবে এই 262 কিলোমিটার জার্নি করতে। ট্রেনটা ফাঁকা, যেহেতু এখান থেকে ছাড়ছে, সেই জন্য এখানে আমাদের এই অংশটাতে কোনো লোক আসেনি, আসবে। আচ্ছা, স্লিপার ক্লাসে এখনো খুব একটা বেশি কোনো লোক আসেনি, কিন্তু একটা জিনিস দেখিয়ে দিই, স্লিপার ক্লাসে যে আপার বার্থ আছে না, এই আপার বার্থে কিন্তু এখানে একটা হেড রেস্ট আছে। এই জিনিস 3:20 বাজে, একদম পারফেক্ট টাইম। 3:20 আলাফুজা থেকে কিন্তু ছেড়ে দিল ট্রেন। আর আমি এই দিকটা একটু আমি এক্সপেক্ট করছি, যেহেতু রেলওয়ে স্টেশনের এইদিকে আলাফুজা বিচটা পড়তে পারে। এটা আমার মানে আমি যেটুকু বুঝেছি আর কি, ওই যে একটুখানি দেখা গেল। এই ব্যাকওয়াটার্স গুলো দিয়ে সমুদ্রে মিশছে, এটা এই কারণে ব্যাকওয়াটার্স সেই অংশটা। চেরথালা স্টেশন এসে গেল। চেরথালা ভালো স্টেশন, বেশ বড় সড়ো। চেরথালা স্টেশন, এটা 3:39 আসার কথা ছিল, 3:43 এসে উপস্থিত হয়েছে। চেরথালা ছেড়ে দিল। এরপরে নেক্সট স্টপেজ যেটা আছে, এটার নাম হচ্ছে তুলাভুর। নেক্সট, দুর্দান্ত দুর্দান্ত। অবশ্যই এটা রিভার নয়, এটা ব্যাকওয়াটারের ওই ভেমিনাথ কয়েল ওইটাই, ওই অংশটাই আমার মনে হয়। দুর্দান্ত। এটা দূরে যা দেখে আমার মনে হচ্ছে, এটা তাতে ওই কয়াল, ভীমবিনাথ কয়ালটাই হবে দূরের অংশটা। মানে ওই ইগের অংশটা দেখে আমার তো তাই অন্তত তাই মনে হচ্ছে, ব্যাকওয়াটারেরই পার্ট। প্যাসেঞ্জার নেই, তবে একটা জিনিস আমার মনে হয়, এর্নাকুলাম জাংশন এই ট্রেনটা ঢুকবে 4:35, আর 4:50 হচ্ছে এর্নাকুলাম টাউন। সেখানে এটা যেহেতু স্লিপার ক্লাস, অফিস শেষ হওয়ার টাইম, মানে অফিস ছুটি হওয়ার টাইমের সাথে এটা কোইনসাইড করে যাচ্ছে।
দেখবো স্লিপার ক্লাসে অফিস যাত্রীরা ওঠে কিনা বা ভিড় হয় কিনা, সেটাও একটু দেখার দরকার আছে। তুরাপুর স্টেশনটা ছেড়ে দিল ট্রেন। তুরাপুর এটা হচ্ছে আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট। এখানে 2 মিনিটের হল্ট ছিল তুরাপুরে। এই হচ্ছে ট্রেনের ভেতরের কম্পার্টমেন্টের অবস্থা। এখানে দেখুন, আমাদের এখানকার স্লিপারের মতো নাকি কোনো লোক লোক ভর্তি থাকে যেরকম থাকে ওইরকম নয়, কিন্তু এখনো পর্যন্ত তো হয়নি। আমি জানি না এবার বিকেল হোক, মানে 4:30 এর্নাকুলাম টাউন আর এর্নাকুলাম জংশন আসুক, তখন তো বোঝা যাবে যে ট্রেনটা কিরকম ভিড় হলো। স্লিপার ক্লাসে টিকিট কেটেছি, দেখি কিরকম জার্নি হয়। তবে এখনো পর্যন্ত জার্নি খারাপ না, বাইরের দৃশ্য খুবই ভালো লাগছে। তো ছবির মতো সুন্দর কেরালাটা। এর্নাকুলাম জাংশন আসছে মনে হয়, সেই জন্য মনে হয় এরকম বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মতো একটা এলাকা দেখতে পাওয়া যাচ্ছে ট্রেনে। 4:27 বাজে, 4:35 এর্নাকুলাম আসার টাইম। ট্রেনটা তবে একটু লেট আছে। এর্নাকুলাম জাংশন স্টেশনটা আসছে। হেভি লোক এখানে দাঁড়িয়ে আছে, যেরকম বলেছিলাম সেরকমই। অফিস যাত্রী আছে নাকি জানি না। এর্নাকুলাম জাংশন স্টেশন দেখুন, এই দেখুন এখানে লেখা আছে এর্নাকুলাম জাংশন। এই যে এখানে লেখা আছে এর্নাকুলাম জাংশন। এই ট্রেন জার্নিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন কেরালার ব্যাকওয়াটারের ওপর দিয়ে তৈরি হওয়া একটা নতুন রুট, ঠিক তেমনভাবেই আপনারা দেখতে পাবেন রাতের অন্ধকারে কিভাবে আমি থলঘাট পাস অতিক্রম করে কেরালা বর্ডার ক্রস করে চলে গেলাম তামিলনাড়ু টাউন রাজ্যে। স্টেশনটা ছেড়ে দিল ট্রেন। এর্নাকুলাম অবস্থাটা দেখুন এরকম অ্যাজ ইট ইজ, আমরা যেরকম ছিলাম সেরকম। টয়লেটটা কেমন একটু বলে দাও তো, টয়লেটটা পরিষ্কার স্লিপার ক্লাসের টয়লেট যে এত পরিষ্কার, মানে যখন ধর ছেড়ে এসে এত নিট অ্যান্ড ক্লিন। কীভাবে মেনটেন করছে একটা স্লিপার ক্লাসের টয়লেট, ভীষণ রকম দারুণভাবে মেনটেন করছে। স্লিপার ক্লাস বলে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশটা নেই শুধু, আর কিন্তু টয়লেট তো ভীষণ ক্লিন। কীভাবে মেনটেন করছে একটা স্লিপার ক্লাসে দেখুন, কোনো লোকের জার্নি করেনি। কিন্তু এর্নাকুলাম টাউনে আমি দেখেছি বহু মানুষ ছিল হয়তো যারা অফিস কাছারি শেষে আছে, কিন্তু স্লিপার ক্লাসে কিন্তু কোনো লোক ওঠেনি, কেউ উঠে বসেও নি, কোনো ভিড়ও নেই, কোনো আনওয়ান্টেড কোনো যাত্রী নেই, টিকিট ছাড়া অবৈধ কোনো যাত্রীর কোনো সমস্যা নেই। গড জোন কান্ট্রি ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করছে না, তাই তো? ভালো লাগে, সুন্দর, মানে বাড়ি ঘরটা দেখতে সুন্দর, আমার খুব ভালো লাগে। এয়ারপোর্ট দেখুন এটা, কোচি এয়ারপোর্ট। দেখুন এটা হচ্ছে বিকেলে পরন্ত আলোয় ট্রেনের ভেতরের অবস্থা। এরকম লোকজন খুব একটা কিছু নেই এখনো, এটা এখনো ফাঁকা এই জায়গাটা, কোনো লোক নেই স্লিপার ক্লাসে। সাধারণত এখানে 2টো প্যাসেঞ্জার এসছে। তবে বিকেলে পরন্ত আলোয় কেরালাকে কেমন লাগছে, গড জোন কান্ট্রি, খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। দেখুন এই স্টেশনটার নাম হচ্ছে আঙ্গামালি ফর কালাডি। কালাডি যাওয়ার জন্য এই স্টেশনটা এখান থেকে ওই দিকের প্ল্যাটফর্মটা ইউজ করা হয় কালাডি যাওয়ার জন্য। আঙ্গামালি স্টেশনটার নাম। আঙ্গামালি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, 5:43 বাজে, 5:33 আসার কথা ছিল, 5:43 এসছে। এই স্টেশনে দাঁড়ানোর এটার শিডিউল হচ্ছে 1 মিনিট। আমরা 84 কিলোমিটার জার্নি করে চলে এসেছি আলেপ্পি থেকে। আঙ্গামালি স্টেশনটার থেকে ছেড়ে দিল ট্রেন।
ওপিনিয়ন হচ্ছে এই সিটটা আমাদের ওখানকার সিটের তুলনায় বড়, এই স্লিপারের তুলনায় বড় এই সিটটা, কারণ এই সিটটাতে দুজন বসছে কিভাবে, এটা আমাদের ওখানে দুজন বসে না সাধারণত। আমাদের ওখানে সাধারণত এটা দুজন বসা খুব টাফ, এখানে এটা পাশাপাশি। আমারটা আমি নিজে বসে আছি যেখানে, এখানেও দুজন বসা সম্ভব, আমারটাতেও দুজন বসা সম্ভব, এখানেও স্পেস রয়েছে যথেষ্ট। কালকে পর্যন্ত আমি বিভিন্ন সমুদ্রের পাড়ে ছিলাম, পরপর ব্যাক টু ব্যাক দুটো সমুদ্রের পাড়ে আমার সূর্যাস্ত মিস হয়েছে। পরশুদিন ভার্কালাতে, এবং তার আগে কোভালামেও একদিন আমার ব্যালকনি থেকে মানে সূর্যাস্তটা আমি দেখতে পাইনি। তবে আজকে মানে এটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। আজকে যেটা হলো, এই সূর্যাস্তটা যা দেখছি মানে ভাবা যায় না। এই সূর্যাস্তটার দেখুন একবার, ট্রেনের জানলা দিয়ে দেখছি এই সূর্যাস্তটা কেরালাতে, এত সুন্দর লাগছে, দুরন্ত ছবি, দুরন্ত। ট্রেনের জানলা দিয়ে সূর্যাস্তটা যেটা দেখছি মারাত্মক। জানলা দিয়ে যে সূর্যাস্ত দেখছি মানে এটা কল্পনার বাইরে, দুরন্ত ছবি একেবারে অসাধারণ। সমুদ্রের পাড়ে ছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম না, আর এখন আজকে খুবই ভালো দেখছি। ও দেখুন দৃশ্যটা একবার, ভাবা যায়। আমরা সাউথ কেরালাতে ছিলাম, সাউথ কেরালাতে আমরা করলাম, এবং সেখান থেকে কোট্টায়াম, এই যে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট এগুলো সাউথ কেরালার, সেই কোল্লাম ডিস্ট্রিক্ট থেকে কোট্টায়াম ডিস্ট্রিক্টে গেলাম, আলাপুজা ডিস্ট্রিক্ট, সেখান থেকে আলাপুজা থেকে আমরা আবার এর্নাকুলাম ডিস্ট্রিক্টে আছি এখন। এবং এই এর্নাকুলাম ডিস্ট্রিক্ট থেকে আমরা চলে যাবো হচ্ছে থিরিসুর ডিস্ট্রিক্ট থেকে পালাক্কাড় ডিস্ট্রিক্টে যাব। এগুলো সব কেরালার আলাদা আলাদা জেলা, এর্নাকুলাম, থিরসুর, পালাক্কাড়। এবার এই পালাক্কাড় হয়ে আমরা চলে যাবো হচ্ছে তামিলনাড়ুর দিকে। এবার এটা হচ্ছে কেরালার মানে সাউথের থেকে, আপনি যদি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন সাউথ থেকে ওয়েস্টের দিকে চলে যাচ্ছে, সাউথ ওয়েস্টার্ন পার্ট, এটা সাউথ ওয়েস্টার্ন কেরালা হয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে তামিলনাড়ু। চালিকুডি, এই স্টেশনটার নাম হচ্ছে চালিকুডি। কেরালায় কলার চিপস খুব বিখ্যাত, এটা কলার চিপস দেখাচ্ছি আমি। এটা ইয়েতেও পাওয়া যাচ্ছিল, অ্যালেপ্পিতেও ভীষণ ভালো কলার চিপস ভীষণ বিখ্যাত। আমি এটা কিনলাম না, কিন্তু সুন্দর জিনিসটা। কি দৃশ্য, মানে ভাবার বাইরে। এই যে দৃশ্যটা উঠছে, এটা মানে আনবিলিভেবল। এই আকাশ কালার সানসেটের সময়, এই সাউথ ওয়েস্টার্ন কেরালার এই যে দৃশ্য, আনবিলিভ। দেখুন ইরিনজালাকুডা স্টেশন ঢুকছে, ইরিনজালাকুডা। এটা আস্তে আস্তে আমরা থিরিসুরের দিকে চলে যাচ্ছি, এর্নাকুলামে ছেড়ে দিয়ে থিরিসুর ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি। ইরিনজালাকুডা স্টেশনের গ্লিমসেস গুলো দেখুন, আর ট্রেনটা, এই জার্নিটা, ওরে বাবা, আনবিলিভেবল। ট্রেন ছেড়ে দিল এখন থিরিসুর স্টেশন। থিরিসুরে বেশ কিছুই লোক উঠলো, সিটে লোক আছে, তার বাইরে কোনো লোক নেই খুব একটা বেশি। বাইরের অবস্থা রয়েছে। ওটা পালাম স্টেশন চলে যাচ্ছে, 172 কিলোমিটার জার্নি আমরা করে ফেলেছি। এইখানে আমাদের নেক্সট যে ডিস্ট্রিক্টটা পড়বে ওটা হচ্ছে পালাক্কাড় ডিভিশন, পালাক্কাড়। আচ্ছা, ট্রেনে কিন্তু এরকম ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আন্ডা বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ইফ ইউ উইশ টু গো আপ, No, he is not able to get up. oh, he is not able to go. Okay, then you take this one. Okay. Fine. No, you are going to get on at Coimbatore, huh? Yes, we are. Coimbatore is nearby. Yes, we will get down at 9:30. 9:30. Okay, we will sit here. Just
ওকে, আর এখানে আমাদের চেঞ্জ করার দরকার নেই, এখানে আমরা এখানে বসে যাবো। রাম রাম। ওকে ওকে, ট্রাক্টর কোম্পানি। ওকে 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 ওকে। Previously, I was in army. Oh, you were in army. So you retired. You retired from the army and then you joined Yeah. the new company. Okay okay. থামরাম এই স্টেশনটা পড়েছিল না চেন্নাই যাওয়ার আগে? থামরাম পড়েছিল তো চেন্নাই যাওয়ার আগে। চেন্নাই থেকে বন্দে ভারতে করে যাওয়ার সময় পড়েছিল থামরাম? হ্যাঁ, থামরাম চেন্নাই থেকে বন্দে ভারতে পড়েছিল না? হ্যাঁ, ওটা চেন্নাই ঢোকার আগে পড়েছিল। Actually, we once traveled from Chennai to Nagercoil. Yeah. Does this? We are familiar with this name of the station, Thamram. We have seen it. Yeah. So does it fall in that line? From Egmore to From Egmore to yes, Chennai Egmore, yes. Chennai Egmore to And the next station? Nagercoil Express. Yes. The next station is Next after station is Tamram. Thamram. Yes. Nagercoil. Yes, I remember. Yes. After Chennai Egmore, you have the Thamram. Yes, remember. ও প্রচুর লোক নেমেছিল ওইটাতে থামরামে, অনেক লোক উঠেছিল। Plenty of people, got into the train from Thamram in that Vande Bharat Express. Yes, Now Tamram is a very big city. big city Thamram. Okay. এটা হচ্ছে পালাক্কাড় জাংশন। পালাক্কাড় জাংশনটা একটু নেমে দেখিয়ে দিলাম আপনাদের। তার কারণটা হচ্ছে, এটা একটু বলে দিই, এটা হচ্ছে ওয়েস্ট কেরালার একটা ডিস্ট্রিক্ট কিন্তু পালাক্কাড়। আফটার থ্রিসুরের পরে যেটা পালাক্কাড় কিন্তু একটা নতুন ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের এটা একটা খুব ইম্পর্টেন্ট সিটি পালাক্কাড় জাংশন। এটা একটা ডিস্ট্রিক্ট পালাক্কাড়টা। থ্রিসুরের পরে আমরা পালাক্কাড়ে চলে এলাম, থ্রিসুর ছেড়ে দিয়ে, বুঝেছো? এরপরে তো আস্তে আস্তে ঢুকবো তামিলনাড়ুতে। এখানে একটা পাহাড়ের মতো অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এটা অন্ধকার দেখানো যাচ্ছে না, সেই জন্য আমি একটু দেখানোর তো চেষ্টা করছিলাম। এখানটা যদি দেখানো যায়, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা পাহাড়ের মতো অংশ দেখা যাচ্ছে। এই পাহাড়ের মতো যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বত বা পশ্চিম ঘাট পর্বতের একটা অংশ। এটাকে বলা হয় থলঘাট গ্যাপ। এই থলঘাট গ্যাপের গুরুত্বটা হচ্ছে, এটা কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যকে এই গ্যাপটা সংযোগ সূত্র তৈরি করে। মানে পশ্চিমঘাট পর্বতটা যেহেতু পুরো সরাসরি মহারাষ্ট্র থেকে একেবারে কেরালা পর্যন্ত চলে গেছে, সেই জন্য এই অংশে একটা গ্যাপ বা পাস আছে, এটাকে থলঘাট পাস বলা হয়। এইটা দুটো রাজ্যের মধ্যে যোগাযোগ সূত্র তৈরি করে। এবং আমরা, এটা হলো পোডানুর জাংশন ঢুকছে, এটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে পড়ে, কিন্তু এটা কেরালা তামিলনাড়ুর বর্ডারে ক্রস করে এসেছে, এটা তামিলনাড়ুর মধ্যে পড়ছে এই জায়গাটা। দেখুন কোয়েম্বাটুর স্টেশনে নেমে গেছি। এইটা হচ্ছে ট্রেনটা যেটা করে নামলাম, এইটা হচ্ছে সেই ট্রেনটা যেটা নামলাম। এবার একটু স্টেশন থেকে, এটা হচ্ছে কোয়েম্বাটুর স্টেশনের এক্সিট। এখানে দেখা যাচ্ছে ওয়ে টু প্ল্যাটফর্ম নম্বর 1, 2, 5, 6 দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর রাস্তা। 10টা বাজে। এটা হচ্ছে কোয়েম্বাটুরের কন্ডিশন এখন দেখুন। ও দারুণ দুরন্ত জায়গা, দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে শহরের, এটা হচ্ছে স্টেশনটা। এই স্টেশনের